দেশজুড়ে জ্বালানি সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনে। রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যাচ্ছে বাসের সংখ্যা কমে গেছে, ফলে প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। কোথাও দীর্ঘক্ষণ অপেক্ষা, কোথাও আবার অতিরিক্ত ভাড়ার অভিযোগ। সব মিলিয়ে জনজীবনে নেমে এসেছে অস্বস্তির ছায়া। এই জ্বালানি সংকটের কারণে অনেক বাস মালিক তাদের গাড়ি নামাচ্ছেন না রাস্তায়, ফলে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। জ্বালানি নিতে গিয়েও একই সমস্যা। স্টেশনগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, যেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালক ও সাধারণ মানুষকে। চলুন এবার জেনে নেওয়া যাক জ্বালানি নিতে আসা মানুষেরা কি বলছে। কতক্ষণ ধরে লাইনে আছেন ভাইয়া? একটু প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি। সারাদিন পর এই রাতে আপনাদের ফুয়েল নিতে কি সমস্যা, কোন ধরনের সমস্যা ফেস করতেছেন? বলতে এই যে আমি এবং বাবাকে নিয়ে আসছি, প্রায় প্রায় 1.5 ঘন্টা ওভার ফায়ার গেছে, এখনও ওয়েলিং টাইমও পাচ্ছি না। ফিলিং স্টেশনে দেখলাম যে ফুয়েল পাস ছাড়া দিচ্ছে না, এক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে কি না? না, আমি এখনও ওইদিকে এখনও যাওয়া হয়নি, এসব বলতে পারছি না। আসলে তারপরে তো যে শুনলাম ফুয়েল পাস ছাড়া দিচ্ছে না। ফুয়েল নেওয়ার জন্য আপনার দৈনন্দিন জীবনে কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে কি না? কারণ একটা হিউজ টাইম ওয়েস্ট হচ্ছে আপনার এটার পিছনে। মনে করুন আমরা যে লাইনে আসি এতক্ষণ ধরে, আপনার যে আমাদের অফিসের জন্য যাওয়া লাগে, কিন্তু হঠাৎ আমি যে রাস্তার মধ্যে আনতে যাই, তাহলে আমাদের একবারে শেষ। কেউ কেউ অভিযোগ করেছেন পর্যাপ্ত জ্বালানি না থাকায় ফিরে যেতে হচ্ছে খালি হাতে। জ্বালানি সরবরাহে ঘাটতি এবং আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির প্রভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে শুধু পরিবহন নয়, সামগ্রিক অর্থনীতিতেও পড়েছে নেতিবাচক প্রভাব। চলুন দর্শক শুনে আসি এই জ্বালানি সংকট নিয়ে সাধারণ মানুষের অভিজ্ঞতা। ভাইয়া, কতক্ষণ ধরে লাইনে দাঁড়ায় আছেন? ভাই এখন বাজে কয়টা দেখেন, 7টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো তো অর্ধেকেও যায়নি হয়তো। আপনাদের লাইন শুরু করছেন কোন লোকেশন থেকে? আমরা লাইন শুরু করছি টাউন হলের একটু সামনে থেকে, টাউন হলের বাজারে একটু সামনে। সারাদিন পর ফুয়েল নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছেন, যে একটা হিউজ পরিমাণ সময় নষ্ট হচ্ছে, এই ক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেমে পড়তে হচ্ছে কি না? ভাই তা তো পড়তে হচ্ছে, এখন কি করব ভাই, সিন্ডিকেট চলতেছে সব বাংলাদেশে। এখন ওনারা বলতেছে তেল আছে, আমরা তো তেল পাচ্ছি না ভাই, সিরিয়াল ধরে দেখা যাচ্ছে এখন বলতেছে ফুয়েল পাস লাগবে। এই 2-3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর কি ফুয়েল পাস দিয়ে তেল আগে বলতো আমাদেরকে, আগে ওইখান থেকে মাইকিং করে বলে দিলে তো পারতো নাকি। এখন এই যে 2-3 ঘন্টার পরে যাই হোক, এখন তেল দিতে যাবো, এখন আমার বাসা যাওয়ার পর্যন্ত তেল নেই, এখন আমি কী করবো, এখানে গাড়ি রেখে যাবো? সাধারণ মানুষের এই ভোগান্তির চিত্র শুধু একটি জায়গায় নয়, রাজধানীর প্রায় সব এলাকাতেই একই অবস্থা দেখা যাচ্ছে। জ্বালানি সংকটের প্রভাব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে জনজীবনে। প্রতিদিনের এই দুর্ভোগ যেন এখন সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। সময়, শ্রম সবকিছু দিয়েও মিলছে না স্বস্তি। কতক্ষণ ধরে লাইনে আছেন? অলমোস্ট 3 ঘন্টা, 2 ঘন্টা 45 মিনিট। হ্যাঁ অফিস শেষ করে আসলেন? হ্যাঁ ভাই, অফিস শেষ করে এসেই দাঁড়াইছি। সারাদিন পরে ফুয়েল নেওয়ার জন্য একটা দীর্ঘ টাইম নষ্ট হচ্ছে আপনাদের, এই ক্ষেত্রে কি বলতে চাচ্ছেন? এটা খুবই হ্যাসেল ভাই, এটা কখনোই কাঙ্ক্ষিত না, অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ফার্স্ট, যদিও আমার ফার্স্ট দাঁড়ানো হচ্ছে আজকে, কিন্তু খুবই প্যারা লাগছে। সারাদিন অফিস করে এসে এটা কখনোই ভালো লাগবে না। আপনি যদি থাকতেন আপনারও ভালো লাগতো না এটা। জ্বালানি সংকটের এই পরিস্থিতি কতদিন চলবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন বাস্তবতায় সমস্যার দ্রুত সমাধান চায় দেশের মানুষ। রিয়াজুল ইসলাম, সমতা নিউজ, ঢাকা।